কালকের ব্লগে তোমরা দেখেছো 11 দিন আর 12 দিনের কিছু মুহূর্ত আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো 12 দিনের সেই মুহূর্তগুলো একদম কমপ্লিট কিন্তু শেষ হয়নি, তাতে আমার ব্লগটা মনে হচ্ছিল বিশাল বড় হয়ে যাচ্ছে। তো কিছু ক্লিপ আজকেও রয়ে গেছে। তো সেই 12 দিন থেকে 13 দিন অবধি নিয়ে যাওয়ার চেষ্টা করব, মানে শ্রাদ্ধানুষ্ঠান অবধি নিয়ে যাওয়ার চেষ্টা করব, দেখি কি হয়। শুরু করলাম এডিটিং। সবাইকেই জানাচ্ছি নতুন আরেকটা ব্লগে অনেক অনেক স্বাগত, বুক ভরা ভালোবাসা। বড়দেরকে জানাচ্ছি প্রণাম। আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো, খুব ভালো থেকো, সুস্থ থেকো, এই প্রার্থনাটুকুই করব। তোমাদের ভালোবাসা আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে আমরাও মোটামুটি আছি, ভালোই আছি। কালকে তোমরা দেখলেই ওকে ঘুম থেকে উঠে আমি চাটা বানিয়ে দিলাম, আর তারপর সেটা খেয়েই ও কিন্তু বেরিয়ে পড়েছে। বৃষ্টির মধ্যেই দু ভাই মিলে বেরিয়ে পড়েছিল খরচাপাতি করার জন্য। আর এদিকটা আমি এই যে ঘরদোর সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, বাসন টাসন ধুয়ে নিচ্ছি, কলপার পরিষ্কার করেছি, ঝাড়ু টাড়ু দেওয়া হলো। আর সমস্ত শ্রাদ্ধানুষ্ঠানের খরচা তোমাদের দেখিয়ে দিলাম, সমস্ত না কিছু আর কি। আর হাঁড়ি কড়াই বাসন, তারপরে হচ্ছে প্রদীপ টদীপ, কাপড় চোপড় যা যা লাগে ওগুলো তো ঘরে আছে। আর এখানটায় সবজি খরচ কী করলো সেগুলো কিছু দেখিয়ে দিলাম। তো তারপর এই যে সমস্ত কাজবাজ কমপ্লিট করে স্নান করব। আর স্নানের আগে আমার এই যে 6 দিন পর্যন্ত যে জামা কাপড়গুলো শাড়িতে পরেছিলাম আর কি, সেগুলো শাড়ি ব্লাউজ সব কিছু নদীর জলে ভাসিয়ে দিয়ে আসবো। তো আমি বলেছিলাম তোমরা যখন যাবে আমাকে বলো, আমিও তোমাদের সঙ্গে গিয়ে নদীতে ভাসিয়ে দিয়ে আসবো। এদিকে আমি জামা কাপড়গুলো কিন্তু রেডি করে নিয়েছি, যেগুলো ভাসিয়ে দেব, আর তারপরে স্নান টান করবো আর কি। আর এখানটায় কিন্তু দেখলে কিছুক্ষণ আগে গেলেন কীর্তনের দল। তো ওনারা আজকে নদীর পাড়েই আর কি, ওখানে কীর্তন হবে, কীর্তন করে আসবেন আর কি। আর পুজো আচ্ছা হবে ওখানে, যা যা নিয়মাবলী সেগুলো করবে আর কি। এই যে দাদা কিন্তু এখানটায় বালতি ভরে জিনিসগুলো পুজোর নিয়ে নিচ্ছে, পুজোর জিনিসপত্রগুলো সব রেডি করে কিন্তু নিয়ে নিল। কিন্তু এগুলো এত কিছু একসঙ্গে নিয়ে যাওয়া অসুবিধা হচ্ছে। কিছু মা নিয়ে গেল, কিছু বেশিরভাগটা দাদা নিয়েছে। আমি বললাম যে কিছু নেই আমি, তো উনি বললেন থাক, হয়েছে, নিতে পেরেছি। তো এই জন্য আর কি আমি আমার জিনিসগুলো নিয়েই যাচ্ছি। ঠাকুমশাই বললেন আমাদের এখানে কোনো দরকার নেই, তাই এই যে এই কলা টলা এগুলো লাগবে না, সুপারি টুপারি এগুলো নিয়ে আমাকে যেতে বললেন। তো ওগুলো নিয়ে চলে যাচ্ছিলাম। তো আবার মা শাড়ি নিয়ে এসেছিলো স্নান করে পরার জন্য, ওগুলো বলে এখানে লাগবে না, তো যে মা নিয়ে যেতে বললো। মার শাড়ি আর ওদের ধুতিগুলো নাকি লাগবে না, তাই ওগুলো নিয়ে যাব। আর ওরা এখন ওই যে মাথা ন্যাড়া করবে, করে ওখানে মনে হয় পিণ্ডদান বা পুজো টুজো কিছু হবে আর কি, যেগুলো করার পর ওরা কিন্তু স্নান টান করে তারপরে আসবে। আর আমাকে বললেন ঠাকুরমশাই যে তুমি এগুলো ভাসিয়ে দিয়ে চলে যাও, তোমাদের আর কিছু নেই। তো ওই জন্য ওগুলো ভাসিয়ে দিয়ে এই যে মার কাপড় চোপড় যেগুলো আমি হাতে করে নিয়ে এসেছিলাম, মা বললো যে আমার জামা কাপড়গুলো নিয়ে চলো, তো ওগুলো নিয়ে এসেছিলাম, ওগুলো আবার সাথে করে এখন নিয়ে যাব। ওখানে প্যাকেটে ভরে রেখে দিয়েছিলাম। গামছা ছিল, ওই গামছাগুলো রেখে দিয়ে ওগুলো নিয়ে যেতে বললো, তাই গামছাগুলো রেখে দিলাম, বাকিগুলো বের করে নিলাম। চলো এবার বাড়ি যাওয়া যাক। আমি বাড়ি গিয়ে বাথরুমে স্নান করে নেব। সেদিনকে কে যেন একজন বলছিল যে জামা কাপড়গুলো ফেলে দিয়ে ওখানে স্নান টান করে নদীতে স্নান করে আসতে হবে, তো সে কারণেই আমি গেছিলাম। কিন্তু পরে শুনলাম ঠাকুরমশাই বললেন যে লাগবে না, তুমি কাপড়গুলো দিয়ে চলে যাও, ফেলে দিয়ে চলে যাও। মাকেও বললো, তো আমরা সবাই এই জন্য চলে আসলাম মহিলারা। ওখানে একমাত্র পুরুষরাই সবাই মিলে এখন ওই যে মাথা ন্যাড়া করবে, আর যা যা নিয়ম কানুন মানে যা যা করতে হয় করবে। হ্যাঁ কি অবস্থা, কালী যদি তেমন করে হয় তাহলে তো সাগাই সদরে এ করে। হ্যাঁ দাদা বলছে আকাশটারও কি অবস্থা, বৃষ্টি বাদল হচ্ছে। তা বলছে হ্যাঁ, যে হারে বৃষ্টি বৃষ্টি হচ্ছে এরকম করে যদি কালকেও হয় তাহলে কি অবস্থা হবে, আত্মীয় স্বজন আসবে, কি অবস্থা হবে। তো সেটাই আর কি বলছিলাম। যেহেতু আমার চুল কাটা হয়ে গেছে, এখন আমি স্নান করে নেব। জামা কাপড়গুলো বাথরুমে রেখেছি ধোয়ার জন্য, যেগুলো ওগুলো ধোবো, ধুয়ে টুয়ে একদম মাথা গায়ে সাবান দিয়ে নাকি আজকে স্নান করা যাবে। আমার শাড়ি ব্লাউজ সায়া যেগুলো পরেছিলাম 6 দিন অবধি, ওগুলোকে নদীর জলে ভাসিয়ে দিলাম।
ঘর দুয়ার সব ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এবারে ঝাড়ুগুলো নাকি ফেলে দিতে হবে। সেই সকাল থেকেই মা বলছে ঝাড়ুগুলো ফেলে দাও ফেলে দাও, কিন্তু নতুন ঝাড়ু এখনও আনা হয়নি। তাই জন্য আমি ভাবছি যে যদি আরও কোনো কিছু ঝাড়ু দেওয়ার দরকার পড়ে আজকের ডেটেই তো ফেলে দিতে হবে, ফেলে দেবই এখন। কিন্তু মা বারবার বলছে ওর জন্য আর রাখলাম না, নিয়ে গিয়ে ওই দিকের মাঝখানে ঢিল মেরে ফেলেই দিলাম। তো যাকে আজকে ঝাড়ু দেওয়া তো হয়েই গেছে। এখানটায় দেখো প্রচুর কাপড় ধুয়ে নিয়েছি। আজি তেলটা না দিবেন, খালি সাবান দাও, খালি তেল হলদি বেস্তারে মাথা দিবে। আজি দাও, আজি সাবান দাও, তেল হলদি কালি ন্যাড়া করেছে। আজকে এই যে শ্যাম্পু টেম্পু করে চান করলাম ঠিকই, কিন্তু সিঁদুর টিঁদুর পরতে পারবো না, তেল টেল দিতে পারবো না। তো ওটা হবে কালকে, 13 দিনের দিন। আর গণচৌকি এলাকায় তিনটা এখানে না পেটে পাগলি বাজার করছিস, ছোট্ট ছোট্ট পাটি কিনে নিয়ে পাটি শীতল পাটি গুলো আছে না, ওইলে না লাগে। খালি খালি বাজার করছিস, খালি কত বাজার অল্প কি বাজার করা সম্ভব? যা ফট ছিল দশকর্মা ভান্ডার গেলে উমরে জানো দশকর্মা ভান্ডার হাতে হচ্ছে বড় বড় পাটি তো করি, ছোট ছোট পাটি জায়গা। আমার ব্যাগের জিনিসপত্র করে সব লন্ডভন্ড করলি। ক্যারাম বোর্ড খেলো, মানে গুটিগুলো হারাবে, ওইদিকে পড়বে। কত বুদ্ধি, ঘর বানাইছিস শোয়ার জন্য। আমার ব্যাগ ট্যাগ সব নিয়ে উপরে তুলে রেখেছে। হ্যাঁ, একটা কথাই খেয়াল রেখো বাবা, এই যে ফ্যানটা উপরে চলছে। শাশুড়ি মা শ্রাদ্ধের ওই যে পাখা, তারপরে হাঁড়িটা বাদ দিয়ে না, হাঁড়িটা কিনে নিই, এখান থেকে কিনেছিল পরে ওরা। পাখা, তারপরে কি কি কাপড় চোপড়, তারপরে এই যে শীতল পাটি যেগুলো লাগে আর কি, সমস্ত দশকর্মার দোকানের জিনিসগুলো কেনাকাটি করে নিয়ে এসছেন। ওগুলোই আর কি জেঠিমা ওরা দেখছিলেন। আর এখানটা আমি শোনো পাপাকে বলে একটা তার টাঙিয়ে নিলাম, কারণ এটা খুব জরুরি ছিল। বৃষ্টি হচ্ছে, রোদ নেই, কাপড় চোপড় শুকাচ্ছে না, তো ঘরটা তো খোলাই আছে, এখন পড়ে আছে, তো এখানটায় একটু কাপড় টাপড় মেলে দেওয়া যাবে। এত জামা কাপড় বললাম ধোয়া হয়ে যায়, এবারে কিছু কাপড় হয় না দিচ্ছি, বারান্দায় টারান্দায় যেখানেই জায়গা পাচ্ছি সেখানেই মেলে দিচ্ছি। আর বাচ্চাদেরকে একটু চিল্লা হল্লা করে না বোঝালে হয় না। উপরে ফ্যান চলছে, ওরা লাফাচাপা করে খেলাধুলা করে, তাই না? তাই আমার ভয় হয়, তাই একটু ওদেরকে একটু শাসন বারণ করে আসলাম, যেন হাত উপরে না তোলে, যেন অগোছালো না করে কোনো কিছু বেশি। কারণ এক কাজ আমার দুবার করে করতে হয়, না হলে তো ব্যাগ ট্যাগ নিয়ে ওই যে উপরে তুলে রেখেছে দেখলেই, তো সেগুলো যাতে একটু অগোছালো না করে সেটাই বলে আসলাম। আর দেখো এইটুকু তারে কিন্তু আমার কুলোচ্ছে না, প্রচুর জামা কাপড় ধুয়েছি, তো এইটা দিয়ে হচ্ছেই না, ভরে গেছে একদম। এখন কি করব, ওইদিকে দেখি আরও কোথাও জায়গা, বারান্দায় টারান্দায় যেখানেই জায়গা পাবো মেলে দিতে হবে। আর এখানে দেখো যে 2 বস্তা চাল, ওইখানে বোধহয় আরও একটা বস্তা আছে, তারপরে হচ্ছে চিরা, তারপরে হচ্ছে ডাল টাল, অনেক কিছু গ্রসারি আইটেমগুলো এনে রাখা হয়। কাপড় চোপড় মেলে দিয়ে এদিকে একটুখানি সেদ্ধ ভাত করে নিলাম বাচ্চাদের জন্য। আর এখানটায় জেঠিমা দই চিড়া নিয়ে আসবেন এখনই,
ওই কীর্তনের যে দলটা আছে ওনাদেরকে খাওয়ানোর জন্য কালকে ওনাদের বাড়িতে দই চিড়া খাওয়ানো হয়েছিল, কিছু চিড়া বেঁচে গেছে, সেটা উনি নিয়ে আসলেন। আর এই যে সোনু পাপা এখন এই দইয়ের জন্য দিয়ে পাঠাবে আর কি ওর ভাস্তা ওদেরকে। তো তারপরে দইটা নিয়ে আসলে পরে কীর্তনের দলটাকে খাওয়ানো হবে আর কি। চিড়াটা চলো আমি গুছিয়ে রেখে দিই টেবিলের উপরে ওখানটায়। চিড়া আসো রে বাবা আসো। তুই কি আমার স্টাইল কপি করছিস? দেখো তো পাপা, দেখো তো কতটুকু লাগবে কাকে। আসো দুজনে আসো। আইসকে তো কম লাগে। হ্যাঁ আমার ওটুকু আইস আমার হয়ে গেছে। আর তোমার 3 দেখো তোমাকে আরেকটু দিও। 3 2 1 হ্যাঁ শোনো দেখো এই যে শোনো তোমার হবে। হ্যাঁ আচ্ছা আরেকটু দিও। বাবা আমরা এটা পাইছি সব সুন্দর। হ্যাঁ আমারটা পাইছি না কাটটা বেশি মানে কোনটা বেশি ভালো, আমাদের যেটা ভালো বেশি সেটা নিব। না আমরা শুধু একটাই নিব। হ্যাঁ আইস ঘি খাও তো। ঘি হ্যাঁ খাই। কালা কালা কেন? তোমার বাবা দিল। হ্যাঁ আমি বানাবো। হ্যাঁ করিস না আরে কেন? তো এই যে ঘি লবণ আর আলু দিয়ে মেখে দিলাম, টেস্টি টেস্টি হয়েছে না? খেয়ে দেখো তো। টেস্টি টেস্টি পেঁয়াজ দিয়ে কালকে থেকে খেতে পারবে, ঠিক আছে? কালকে থেকে কি খাবে? ভালো ভালো খেতে পারে। ও অপেক্ষা করছে, বলে মা আর কতদিন, আর কতদিন তারপরে ভালো খেতে পারবো। হ্যাঁ হ্যাঁ মিষ্টি দই, মিষ্টি দই বুন্দিয়া, এটা কি গুড়, গুড় আছে এখানে। ওই যে চিড়ামুড়ি কীর্তনের দলটাকে খাওয়ানো হবে আর কি। আগে ঠিক ব্রাশ করে যায়। আর সার লাগবে? হ্যাঁ জাহাজের ফটো। জাহাজের ফটো। শাশুড়িমা বললেন যে আমার একটু কোলগেটটা ব্রাশে লাগিয়ে দাও তো, তো দিয়ে ওইদিকে চলে আসলাম আমিও খেতে। আছে হ্যাঁ সিঁদুর, এগুলো কোথায় নিয়ে যাচ্ছিস? ওই বাবানদের ইসে বাড়িতে। ওই যে আয়ুষের মা বললো এগুলো বাবানদের বাড়ির সামনে আনা, আমাদের তাই বলে ওই যে আয়ুষের মা। দুইটা হলে হবে? হ্যাঁ দুইটা আলু হবে? সিঁদুর দাম দাঁড়া, তোলা সিঁদুর লাগবে তাহলে। আমার ইউজ করা সিঁদুর থরি, কে চায় সিঁদুর? আরে সায় নয়, আয়ুষের মা না হ্যাঁ। দিতে বললো বাবানদের কিরানার সামনে। ওই তো, আমাদের তাহলে সিঁদুর- নতুন সিঁদুর দিতে হবে হয়তো। নতুন সিঁদুর কোথায় আছে? তো ঠিক আছে বলো নাই। আরে দাঁড়াও, খুঁজতে হবে তো, থাক ঠাম্মি জানে কোথায় আছে। আলু কই দুইটা হবে? কোথায় সিঁদুর? ও, আলু আজি আয়না তুলুনি চন্দ্রমা আজি ওদিকে আয়না তুলুনি নিয়ে খাবে, আজি না অনেক বেকার নিয়ে না।
তো সোনুও দেখো এই যে এক এক করে জিনিসপত্র নিয়ে যাচ্ছে ওদিকটায়। আজকে প্রচুর জিনিস ওখানটায় নিয়ে যেতে হবে। ওই যে ও বললো না আয়না চিরুনি লাগবে কিনা, সত্যিই লেগেছিলো। আমি মানে দেখলাম ওখানে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রেখেছে। এক এক করে যে সমস্ত জিনিস বারবার গিয়ে গিয়ে ওখানটায় রাখতে হচ্ছে, যেহেতু এই যে বড় উঠোনটার মধ্যেই কাজটা হবে। তো আজকে এটা সম্পূর্ণ নাকি নাপিতের জন্যই আর কি অ্যারেঞ্জমেন্ট। তো এখানটা পুজো টুজো করে এই যে নাপিতকে আর কি সমস্ত এগুলো ভুজনি টুজনি দেওয়া হবে আর কি। এখানে দেখো বিছানার মধ্যে সুন্দর করে বেড কভার পেতে এখানে দেওয়া হয়েছে, চাল ডাল অনেক কিছু আর কি। আর তারপরে হচ্ছে যে আয়না চিরুনি অনেক কিছু আছে, ছোট ছোট জিনিস অনেক কিছু। তো সেগুলো সুন্দর করে সাজিয়ে দিয়ে এখানে পুজো টুজো করে তারপর ওনাকে আর কি দেওয়া হবে। ধানের কথা আনো তো ইসে নিয়ে বাড়ি তো ধান এই কটা সিন্দুরে পুরি আনছিস বিশা দিলুম এমনি এলে সবাই জ্বরে না পাশাপাশি খরচা ঠিক আছে, এটাই আর নাই কিছু। আমি ভিডিও করি। আর ইয়ে পান পান আরো লাগবে ঠাকুর না, আরো লাগবে কি? বৃষ্টি হয়েছে আর কি অবস্থা, রাস্তাঘাট এত পিচ্ছিল হয়েছে। জেঠিমাদের এই যে বারান্দা উঠোন এত পিচ্ছিল কি বলবো। ওই টিপে 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 হেঁটে হেঁটে যাচ্ছি। ওই সুপারি এনে দিলাম। এবারে এই যে জেঠিমা বললেন যে ওনাদের বারান্দায় পান আছে, তো এখান থেকে পান নিয়ে গিয়ে দিচ্ছি। তারপরে আরও যা যা লাগে এই একবার একবার করে এসে এসে দিচ্ছি। আর দেখো বিছানাগুলো আনা হয়েছে, বিছানাও দান করা হবে। তো বিছানার আর কি যে সব কিছু সাজিয়ে বেড কভার টেড কভার সব কিছু সাজিয়ে দিয়ে ধনুচিটা ধরিয়ে দিলাম, দিয়ে চলে আসলাম বাড়ি। এতক্ষণ কাজের তালে ছিলাম, তাই কাজকর্ম সব কমপ্লিট করে নিলাম। নেওয়ার পর এই যে এখন চলে আসলাম বাড়ি। এসে ওড়নাটা নিয়ে যাচ্ছি এখন। শাশুড়ি মা বারবার যেহেতু এদিকে যাওয়া আসা করছেন, আমিও বারবার যাওয়া আসা করছি, তো উনি বলেন যে এক বালতি আমার জন্য জল নিয়ে আসো, তো পা ধুয়ে ধুয়ে ঘরে উঠবো। তো তার জন্য এই যে জলটা শেষ হয়ে গেছিলো, তাই আর এক বালতি জল নিয়ে গিয়ে দিচ্ছি ওনাকে। আর কোমরটা আমার এত ব্যথা করছে, আমি দাঁড়িয়েও থাকতে পারছি না। দাঁড়িয়ে থাকতে গেলেও মানে ব্যথা হচ্ছে। একবার এদিক ওদিক স্ট্রেচ করে দাঁড়িয়ে আছে। এই যে হানছে, যেন হানছে আর কি, এমন ব্যথা করছে কোমরটা। কি আর বলবো তোমাদের, খুব খারাপ কন্ডিশন কোমরের আমার। হবে বোধ হবে মেলে ধরতে মুখে বেশি দিচ্ছে। উনি বলছেন 100 গ্রাম ডাল দেখো তো কতটুকু হবে। তো ওই জন্য আমি বলছিলাম যে হবে হয়তো। তো যাই হোক আর একটু করে দিয়ে তারপরে এই যে এখন নিয়ে যাবেন উনি ওখানটায়। আর ওখানে ওই যে ভুজিতে দেওয়া হবে আলু, তার জন্য উনি আলু বের করে নিয়ে গেলেন। এবারে আলুর বস্তার মুখটা আমি বন্ধ করে দিলাম। আজকে আর কি নাপিতকে ভুজি দেওয়া হচ্ছে আর কি, ওনার উদ্দেশ্যেই আয়োজন, যতটুকু শুনলাম আর কি ব্রাহ্মণের কাছ থেকে।
কি বাবা ধরে সবাই বাবা বাবা সবাই করিয়েছে করে দেয় প্রণাম করে আসি। তো দু ভাই বসে এখানটায় কিন্তু পুজো আচ্চা করলো, সব কিছু সারা হয়ে গেছে। তো তারপর আমিও এসে প্রণাম করলাম, একে একে সবাই আমরা প্রণাম করলাম, বাচ্চা সহ সবাই। তারপর এখানটায় যা যা বেঁচে গেছে মানে যেগুলো ঘরে নিয়ে যাওয়া যাবে সব কিছুই তো ওনাদের দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু বাড়তি আর কি যে দু একটা জিনিস ছিল, ধুনুচি ঠুনুচি আমাদের পূজার জিনিস, বাসন টাসন যেগুলো, তারপরে ধরো ধুনো টুনো এই সমস্ত কিছু জিনিস, এগুলো সব গুছিয়ে একটা প্যাকেটে তুলে নিয়ে গেলাম বাড়ি। আর এদিকে দেখতে পেলে একটা টি শার্ট, ওটা হচ্ছে এক যা দিয়েছে, কি বলবো তোমাদের, যায়ের নাম আমি জানি না, যাই হোক এক যা, হ্যাঁ সেই যা দিয়েছে, আমি পরে দেখাবো তোমাদের, ওই মানে দেখিয়েছি তোমাদেরকে, পাতলা করে এক লম্বা করে যা আছে, ওই যা দিয়েছে। তো যাই হোক দিয়ে গেল, আজকেই বলে যে আজকেই দিয়ে দিলাম, তো কোনো ব্যাপার না, আজকে দেওয়া কালকে দেওয়া একই ব্যাপার। তো আমি ওটা গুছিয়ে রেখে দিলাম, সুন্দর হয়েছে কিন্তু একদম হোয়াইট টি শার্টটা। তো এদিকটা মা বানাচ্ছেন হচ্ছে হবিষি, কথা বলা যায় না, চুপচাপ বানাচ্ছেন। আর প্রথমে তো ভুলেই গেছিলেন, কথা বলছিলেন। তো যাই হোক জেঠিমা মানা করার পর, এই যে আমি বলছি উনি কথা বলছেন, তারপরে এই যে জেঠিমা মানা করার পর কিন্তু এখন চুপচাপ করে রান্না করছেন, আসলে মনে থাকে না যে কথা বলা যায় না নাকি। তো যাই হোক তারপর এখানটায় এই যে সমস্ত কিছু রেডি করছি, জল টল তুলে নিচ্ছি, দই চিরা খাওয়ানো হবে। প্রথমে তো দেখলেই চিরাটা জেঠিমা আমাদের বাড়ি এনে দিলেন, কালকে যেটা বেঁচে গেছিলো। আর ও কালকে নাকি 10 দিনের কি খাননি ওনারা, কীর্তনের দলটা ওনাকে অনেক বলেছিলেন জেঠিমা, কিন্তু ওনারা কি একটা সমস্যায় খাননি, তাই জেঠিমা বলছিলেন আজকে কিন্তু খাইও, তাই কিন্তু ও দই নিয়ে আসলো। তারপর এই যে আমাদের বাড়িতেই ছিল দই চিরাগুলো, কিন্তু পরে দেখি শাশুড়িমা এখানটায় নিয়ে আসছেন, বলেছেন বলে যে এখানটাই খাওয়ানো হবে, তাই শাশুড়িমা আর কি দই চিরাগুলো এখানটায় নিয়ে এসেছেন। তো ও বললো আমাকে যে দই চিরা রেডি করো, তাই আমি তাড়াতাড়ি করে চলে এসে এখানে রেডি করছি। ও না এরকম আর কি যে ওরা আসবে তারপরে আমি রেডি করবো, এটা পছন্দ করে না, সব কিছু রেডি রাখতে হবে, লোকজন এসে বসবে শুধু, এরকম আর কি। তাই আমি এসে রেডি করা শুরু করে দিয়েছি, দই চিরা, তারপরে হচ্ছে বুন্দিয়া আর মিষ্টি, তো এই সমস্ত কিছু মানে আমি আগে থালা টালা গ্লাসে জল টল দিয়ে রেডি করে দিলাম, আর আসন পেতে দেওয়া, এই সমস্ত কিছু রেডি হতেই ওনারা আসতেই আর পরিবেশন করা শুরু করে দিয়েছি আমি আর জেঠিমা। তো পরিবেশন করে দিলাম। যাই হোক এই বারান্দাটা আমাদের যেহেতু ছোট আর উঠোনটাও ছোট, কোথায় বসতে দেবো কি, তাই আর কি ঠিক আছে ওদের ওখানে খাওয়াচ্ছে তো কোনো ব্যাপার না, ওখানটাতেই পরে পরিবেশন করে দিলাম। কিন্তু না কীর্তনের দিন দেখি পরে আবার কিন্তু হয়ে গেছে জায়গা, এই ধরো আমাদের যে নতুন ঘরটা আছে সেখানটাতেই প্রচুর লোককে সেদিনকে খাওয়ানো দাওয়ানো হয়েছে, কোনো অসুবিধা হয়নি। তো যাক এক বাড়িতে খাওয়ালেই হলো। প্রথমে তো এখানে ছিল, তারপরে ওখানে নিয়ে গেছে মা, তারপরে আবার জেঠিমা বললেন যে তোমাদের বারান্দায় নিয়ে যাও। তো তারপরে আমি আবার জল তুলে নিয়ে একবার এই বারান্দাতে আসলাম, জল টল মগ বোতল নিয়ে, তারপরে আবার শুনি যে না ওখানেই খাওয়ানো হবে, তো তার জন্য আবার জল টল নিয়ে ওই বাড়ি গেলাম, গিয়ে ওখানে পরিবেশন করে দিয়ে আসলাম। যাই হোক খাওয়ানো কমপ্লিট হলো। এবারে এসে দেখো বৃষ্টির জল দিয়ে বারান্দাটা আমার ভরে গেছে, এবারে এটাকে পরিষ্কার করে মুছে নেব। কি বলো তো, যেটা যেখানেই হোক না কেন, অনুষ্ঠান যেখানেই হোক না কেন হচ্ছে তো সবাই মিলে, পুরো পরিবার দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে কিভাবে একে অপরকে সাহায্য করছি, কিভাবে সবাই মিলে খাটাখাটনি করে কিন্তু একটা কাজ আমরা সুসম্পন্ন করি, পুরো বাড়ির লোক আমরা কিন্তু একসাথে হাতে হাত মিলিয়ে করি। এই জিনিসটা আমাদের বাড়িতে খুবই ভালো লাগে। এত বড় যেহেতু আমাদের পরিবার, কোনো কিছুর সমস্যা হয় না আর কি, আমরা সবাই ঝাঁপিয়ে পড়ি যে কারো কাজে, যে কারো বাড়িতে অনুষ্ঠান হোক আমরা সবাই মিলে হেল্প করি। আমাদের বাড়িতে যখন হয় সবাই হেল্প করে, এভাবেই আমরা সবাই মিলে মিশে কিন্তু কাজগুলো করি। আর একা হলে সত্যি অনেক কষ্ট হতো, সবাই মিলে বাড়ির সহযোগিতা করে বলেই কিন্তু পাড়া পড়শি বলো, শুধু বাড়ির নয়, সবাই মিলে সহযোগিতা করে বলেই কিন্তু সব কিছুই হয়ে যায় আর কি। 12 দিনের বাবার এই কাজগুলো আজকে এভাবেই সুসম্পন্ন হলো। কালকে হলো 13 দিন মানে শ্রাদ্ধানুষ্ঠান। আর সোনুর পাপার কাণ্ড দেখো, এই যে ও পারলে আমার ঘাটটা মটকে দিলেই বাঁচে। চলো আজকে আসছি বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।